কত কষ্টের পর তখন একটা খাদ্য বাড়ি হলে একটা সম্পার বাড়ি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার নিয়ে চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ। আজকে আমি দেখাবো আমাদের বাড়ির মনসা পুজো স্পেশাল ব্লগ। আমি এখন যাচ্ছি ঠাকুমার কাছে জিজ্ঞাসা করতে শাকগুলো বাঁচবো কিনা। মনসা পুজোর স্পেশাল বৈশিষ্ট্য হলো সজনে শাক ভাজা। আর এখানে ঠাকুমা মাছগুলো বেছে নিচ্ছে, এই মাছটাও পুজোতে লাগবে। এই মনসা পুজো আষাঢ় মাসে প্রায় প্রতিটি হিন্দুর বাড়িতেই হয়ে থাকে। পুজো মঙ্গলবার হলেও সোমবার থেকেই এর তোড়জোড় শুরু হয়ে যায়। আর আমাদের বাড়িতে নিয়ম অনেক রয়েছে এই পুজোয়। আমি বাছতে বসে পড়েছি এই এক রাশি শাক। আর আমার তো এই শাক খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? এই দেখো এত বাছা হয়ে গেছে। এই লম্বা ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। এই খোলাটা এত মোটা, মনের ভেবে দেখছি না এই খোলাটা মোটা। এইটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে খই ভাজা। ধান দিয়ে দিচ্ছে আর খই হয়ে দেরি হয়ে যাচ্ছে। এগুলো গ্রামে অঞ্চলেই দেখা সম্ভব। ঠাকুমা খইগুলো ভেজে নিচ্ছে। এই দেখো এখানে এত খই। এখান থেকে এবার ধানগুলো বেছে আলাদা করে নিতে হবে, কারণ ধানগুলো তো খাওয়া যাবে না। আমি ধানগুলো আলাদা করে নিচ্ছি। এই যে এইভাবে আলাদা করে নিতে হবে। এটা অনেক সময় মাফিক একটা কাজ, অনেকটাই সময় লেগে যায় খই থেকে ধান আলাদা করা। পুরোপুরি ধানগুলো আলাদা হয়ে গেলে এই যে এইখানে রাখা হচ্ছে। এই এত খই, সাদা সাদা ধপধপে খইগুলো। আমাদের পুজোয় আর একটা মেনু হচ্ছে চিচিঙ্গা ভাজা। আর এই চিচিঙ্গা দিয়েই আর কাঁচা তেঁতুল আর সেই যে মাছ দেখছিলে, মাছ বাছছিল, ওই মাছগুলো দিয়ে হবে টক। রাতের রান্না শুরু হয়ে গেছে। বাড়ির বড়রাই এই পুজোর রান্না করে। আসলে অনেক নিয়ম তো। এই এখানে ঠাকুমা চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছে। পরপর একটার পর একটা রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে, এখন রান্না প্রায় শেষের দিকে। টকটা হয়ে গেলেই হয়ে যাবে। আজ পুজো, আমরা তাই খাচ্ছি নিরামিষ ঘুগনি দিয়ে মুড়ি। আর এই যে আমাদের বাড়ির পেয়ারা গাছ, কত পেয়ারা হয়েছে দেখো তোমরা, রাশি রাশি পেয়ারা। কিন্তু একটা পেয়ারাও খাওয়া যাবে না। প্রত্যেকটা পেয়ারার ভেতরে পোকা রয়েছে। আর গাছেও শুঁয়া পোকায় পাতাগুলোকে একটাও আস্ত রাখেনি।
কি আর করা যাবে, এই বছর পেয়ারা খাওয়া যাবে না, এত পেয়ারা সব নষ্টই হবে। আর ওই যে আমাদের সেই পুষ্করণীটা, আগেই বলেছি এই পুজোয় অনেক কিছু করতে হয়। এই যে আমার শাশুড়ি মা এখানে নারকেল কুড়ছে, হবে নারকেলের মিষ্টি। দেখো কিভাবে নারকেলের মিষ্টিটা বানায়, আমি শেয়ার করছি পুরোটাই। এই যে এখানে কোড়া নারকেল রয়েছে, আর এখানে বাটা ছোলার ডাল, ছোলার ডালটা সেদ্ধ করে তারপর বেটে নেওয়া হয়েছে। গরম চিনির রসের মধ্যে দেওয়া হয়েছে নারকেল কোড়া আর বাটা ছোলা, আর স্বাদের জন্য লাস্টে দিতে হবে অল্প এলাচের দানা। এখানে রয়েছে ছাঁচ, এই ছাঁচ দিয়েই হবে মিষ্টি বানানো। এই মিষ্টিটা একটু ঝামেলার কেন, খুব নরম হলেও যেমন বানানো যায় না, আবার বেশি টেনে গেলেও বানাতে ঝামেলা রয়েছে। গ্লাসের তলায় করে ভালো করে ঘষে নিতে হবে, এতে কি হয় মিষ্টিটা সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে। আমাদের মিষ্টিটা একটু টেনে গিয়েছে, তাই শুকনো হয়ে গেছে। এই রকম অবস্থা হলে গ্লাসে করে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে আর হালকা জল ছড়িয়ে নিতে হবে। ছাঁচের মধ্যে চেপে চেপে এই মিষ্টিগুলো বানিয়েছি, পর এতগুলা হয়েছে। এবার হবে তিলের নাড়ু। হামানদিস্তায় তিলগুলো কুটে নেওয়া হয়েছে, তিলগুলোকে প্রথমে একটু নেড়ে নিতে হবে কড়ায়, এরপর এতে গুড় ঢালতে হবে যতটা প্রয়োজন সেইভাবে গুড় আর এই তিল মিশিয়ে নিতে হবে। উনুনের আঁচটা খুব বেশি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ এতে গুড় পুড়ে যেতে পারে আর মিষ্টি তেতো হয়ে যাবে। তাই তোমরা গ্যাস বা উনুন যেখানেই করো না কেন আঁচটা যেন খুব বেশি না হয় সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না তিল আর গুড় ভালোভাবে মিশে যাচ্ছে। হয়ে গেছে, এবার ঢেলে নেওয়া হয়েছে আর আমি নাড়ু বানিয়ে নিচ্ছি এক এক করে। একটু গরম, কারণ নামানো হয়েছে তো, আর গরম গরমই বানাতে হবে, চিনি গেলে বানানো যাবে না। আর যদি গরম খুব বেশি লাগে তাহলে হাতটা মাঝে মধ্যে জলের মধ্যে ডুবিয়ে নেবেন। এইভাবে এক এক করে নাড়ু বানিয়ে নিচ্ছি। দেখো কত নাড়ু বানানো হয়ে গেছে। তিল নাড়ু কার কার খেতে ভালো লাগে বলো? আমার তেমন একটা লাগে না ভালো, কিন্তু নারকেল নাড়ু ভালো লাগে। আর এই দেখো এখানে গুড় জাল দেওয়া হয়েছে, এবার হবে মুরগি। সেই যে ভাজা হয়েছে খই, এই খইগুলোর উপর গুড় ছড়িয়ে বানানো হবে মুরগি। দেখো তোমরা কিভাবে বানানো হয়। খুন্তির সাহায্যে গুড় তুলে নিয়ে মাখতে হবে এই খইগুলোর মধ্যে, তাহলেই হয়ে যাবে মুরগি। ঠাকুমারা সব এক্সপার্ট, একাই গুড় ঢালছে আর একাই মাখাচ্ছে।
মুরগিগুলো যা হয়েছে পুরো গুঁড়ে লাল হয়ে গেছে, খেতে দারুণ লাগবে। তখন একটা সাদ্য বাড়ি হলে, একটা সম্পার বাড়ি হলে 20 কুড়ি খই ভাজা হয়েছে, 20 কুড়ি খই বস্তা ই হয়েছে। মাদুরি বিছিয়ে তেল মাদুরিয়ে ধুয়ে মাদুরি শুকনা করে মাদুরিয়ে বিছিয়ে ঢালবে দুজন, একজন ঘুম ঢালবে, দুজন মাখাবে। বস্তাকে বস্তা মুরগি। মুরগি এখন লোককে মুরগি খেতে দিত, মুড়ির সঙ্গে মুরগি দিতে তো। অষ্টম ঘরে, শ্রাদ্ধ ঘরে, বিয়া ঘরে। তারপরে মরা মরলে সেই হতো গুড় হচ্ছে কত লেখা গুড়, গুড়, তারপরে খাঁচারি কলাই সিদ্ধ। আমাদের ব্রাহ্মণ দিদি চলে এসেছে পুজো করতে, আর আমার শাশুড়ি মা এখানে সাজিয়ে দিচ্ছে খই, নাড়ু, ছোলা কলাই ভাজা, দুধ, কাঁঠালি কলা, আর এখানে জোড়া চাঁদমালা মনসা গাছের পাতায় পরিয়ে দেওয়া হচ্ছে। वंदे हम शास्त्र नागा मरुकुत जुगलम भोगिनी का मरुकम आशिको समैर माता भोगिनी वासुकी तथा जरत कारुमणि पद्नी वामन सादेवी नमः सुदे अनंताय नमः वासुकाय नमः पद्दाय नमः महापद्दाय नमः तोकोकाय नमः विधिवाय नमः कर्कट पंचदेवताय नमः वासुदेवताय नमः ओ किंगदम जगद्धात्री दुर्गा वै नाम मुर्गी मिष्टान निवेदयामि ओम प्राणसो समस्त उदने साहा मुर्गी मिष्टान निवेदयामि प्राणसो समस्त उदने साहा मुर्गी मिष्टान निवेदयामि प्राणसो समस्त उदने साहा রাতে চলছে আমাদের পান্তা প্রসাদ খাওয়ার তোড়জোড়। রয়েছে ওল ভাতে, চিচিঙ্গা ভাজা, সজনে শাক ভাজা, পান্তা ভাত, আর চিচিঙ্গা আর কাঁচা তেঁতুল মাছ দিয়ে টক। এই প্রসাদটা খেতে আমার অমৃত লাগে জাস্ট। ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। গুড নাইট।